কুমিল্লায় স্কুল ছাত্র ইথন গুলিবিদ্ধের ঘটনায় মূল হোতা বিদেশি পিস্তল সহ অপু গ্রেপ্তার। আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি দৈনিক নয়া খবরে। সাথে আছে আমি ফারিয়া ইসলাম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। একে পলাশ কুমিল্লা প্রতিনিধির তথ্যচিত্রে বিস্তারিত দেখুন। কুমিল্লা নগরীর কাটাবিল এলাকায় মাদক ব্যবসাকে কেন্দ্র করে সংঘর্ষের সময় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী ইথন আহমেদ গুলিবিদ্ধ হওয়ার আলোচিত ঘটনায় অভিযুক্ত মূল হোতা আবু হানিফ ওরফে অপুকে গ্রেপ্তার করেছে কুমিল্লা জেলা গোয়েন্দা ডিবি পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শামসুল আলম সাহা। পুলিশ জানায়, গত 25শে জুন কাটাবিল এলাকায় অপু গ্রুপ ও সাব্বির গ্রুপের মধ্যে প্রকাশ্যে সশস্ত্র সংঘর্ষ গুলি বিনিময়ের সময় রফিক উদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী ইথন আহমেদ গুলিবিদ্ধ হয়। এ ঘটনায় দেশজুড়ে ব্যাপক আলোচনার সৃষ্টি হলে পুলিশ সুপারের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা ও সংশ্লিষ্ট থানা পুলিশ যৌথভাবে বিভিন্ন জেলায় সাঁড়াশি অভিযান পরিচালনা শুরু করে। এরই ধারাবাহিকতায় বুধবার ভোররাতে অভিযুক্ত আবু হানিফ ওরফে অপুকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে কুমিল্লা নগরীর জগন্নাথপুর এলাকা থেকে সংঘর্ষের ব্যবহৃত একটি বিদেশি পিস্তল, 2টি ম্যাগাজিন এবং 6 রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করে জেলা গোয়েন্দা শাখার ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শামসুল আলম শাহ জানান, অপু সংঘবদ্ধ অপরাধ চক্রটির নেতৃত্ব দিতেন। তার বিরুদ্ধে অস্ত্র, মাদক সহ বিভিন্ন অভিযোগের মোট 25টি মামলা রয়েছে। উদ্ধার হওয়া অস্ত্রের ঘটনায় তার বিরুদ্ধে আরও একটি অস্ত্র মামলা দায়েরের প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। ইথন গুলিবিদ্ধের ঘটনায় জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারের অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।